আর মাত্র মাঝখানে একদিন, তারপরেই আমাদের এই স্কুল মাঠে জগদ্ধাত্রী পুজোর মেলা শুরু হবে। দেখতে পেলে তোমরা কতটা বড় জায়গা জুড়ে স্টেজ হয়েছে। গত পরশুদিন এসেছিলাম মাঠে, গতকাল আসা হয়নি। তো মাকে আমি বলছিলাম হয়তো আজকে মাঠ জুড়ে যাবে, মানে দোকান পাশার সব ভর্তি হয়ে যাবে মাঠে। তো দেখলাম একটা দোকান এসেছে, স্টেজটা একটু বাড়িয়েছে, মোটামুটি জায়গা আছে, দৌড়ানো যাবে। ওইদিকে যেটা জুম করে দেখলাম একটু আগে, ওইখানটায় ঠাকুরটা থাকবে। আগের ঠাকুর মানে প্যান্ডেলটা মাঠের মাঝখানে হতো, এখন ওখানটায় মন্দির মতো করে দিয়েছে। তারপরে ক্লাব ঘর হয়েছে ভীষণ বড়, এখানেও একটা বসার জায়গা করেছে। পরশুদিন পুজো, নবমীতে পুজো হয় আমাদের এখানে। তারপরে অনুষ্ঠান চলতে থাকে একের পর এক। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম পড়াতে, পড়ানো আছে। আর মা এখন পুজো দিল, প্রসাদে মিষ্টি দিয়েছে, দুটো সাদা মিষ্টি। আজকে শেষ হয়ে যাবে মিষ্টি। আর বাবা আজকে মাঠ থেকে এনেছে কুমড়োর ফুলের বড়া। কুমড়োর ফুলের বড়া আনেনি, মাঠ থেকে এনেছে কুমড়ো ফুল আর কলমির শাক। কলমির শাক আজকে ভাজা হবে, সেদিন তো পালং শাকের মধ্যে দিয়েছিল। আর আজকে কুচিয়েই বড়াটা করবে মা, দুপুরবেলা হবে এটা। আর সকালবেলা কি হবে এখনও পর্যন্ত জানি না। ও তোমাদেরকে গুড মর্নিং বলিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। লুচি দেখতে পাচ্ছ? লুচি দেখে কেমন লাগছে বলো? ফুলকো ফুলকো লুচি, অনেকদিন খাওয়া হয় না। মায়ের ইচ্ছা ছিল, আজকে ইচ্ছাটা পূরণ হলো। আজকে জলখাবারে লুচি, আলু চচ্চড়ি মানে আলুর তরকারি, আর হবে মিষ্টির সঙ্গে। এই যে বসে পড়েছি, 5টা লুচি দিয়েছে মা, পরে আর একটা দিয়েছে, সবই খেয়ে নিয়েছি পুরো পেট ভরে। আর এই যে ছানার জিলিপিও ছিল, আর একটা রসগোল্লা নিয়েছি, তবে দুটোই খাবো না, আমি খেতে পারবো না আর কি, মাকে দিয়ে দেবো। লুচিটা বেশ ভালোই লাগলো, তরকারিটা সুন্দর হয়েছে। হলুদ না দিলে সাদা আলুর তরকারি হয়ে যেত, কিন্তু হলুদ হালকা করেই দিয়েছে মা। বাবা তো এসে খেয়ে গেল, বাবা আগে খেলে তারপরে আমরা বসলাম। এক একদিন একসঙ্গেও হয় সকালের খাওয়াটা, এক একদিন আগে খেয়ে নেয় বাবা, তারপরে বাবা যেহেতু দোকান খোলার থাকে, তারপরে আমরা ধীরে সুস্থে গল্প করতে করতে খাই। তো সব লুচি চিপসে গেছে আর কি, গরম গরম অবস্থায় ফুলে থাকে, তারপরে আস্তে আস্তে তো চিপসে যাবেই, তাই না? এই খাচ্ছি, তারপর আবার দুপুরে হয়তো খিদে পাবে না, এই তো হয়, দুপুরবেলা খিদে পায় না। তাও যেদিন একটু মাঠে ফেটে যায় সেদিন খিদেটা পাই, তাছাড়া দুপুরবেলা মনে হয় যেন খেতেই ইচ্ছা করে না। তো এই দেখো মিষ্টিটা দারুণ নরম, কিন্তু দেখি পরের দিন যেদিন আবার হাটে যাবে সেদিনকে বাবা বা মাকে আনতে বলতে হবে। বাবা তো মাকে আনতে যায়। মিষ্টি খেতে আমাদের বাড়িতে বাবাই সবথেকে কখন বেশি এসেছি ভালোবাসে। রান্নাঘরে, রান্না এতক্ষণে কমপ্লিট হলো। আর আজকে রান্না দেরি হবে না কেন, সব কুটকুটে কাজ। এই কলমির শাক নিয়ে এসছে দীপিকার বাবা মাঠ থেকে, সেগুলো সব ভালো করে বেছে ধুতেই তো একেবারে তো সময় লাগলো। তো কলমির শাক ভাজা করলাম, কাঁকরোল ভাজা, সবই আজকে ভাজাভুজি। আর ভাতটা একটু জলটা বেশি দিচ্ছি, একটু নরম করে করছি, তার কারণ ঝোল বা অন্য তরকারি হচ্ছে না। আর এটাতেই দেখো ওই যে কুমড়ো ফুল নিয়ে এসেছিলো, দেখলে তোমরা, কুমড়োর ফুলগুলো কুচিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, বেসন দিয়ে এ করে ছোটো ছোটো এ করে করলাম আর কি। তো রান্না কমপ্লিট হলো, ঘেমে গেছি, এবার নিচে গিয়ে পাখার তলে একটু বসবো। দীপিকার বাবা গেছে আজকে ফুলিয়ায়, ওই যে মোটর সাইকেলের স্কুটির আর কি মোবিল নাকি পাল্টাবে, সেই জন্য গেল। আর আমার এই ডান চোখটা কী হয়েছে কি জানি, ডান চোখটা একদম লাল হয়েছে আর ফোলা ফোলা ভাব, আর ব্যথা করছে, চোখের পাতা ফেলতে গেলে ব্যথা করছে। আমার মনে হয় হঠাৎ করে অনেকদিন পরে স্কুল মাঠে গেছি হাঁটতে, আর ওই প্রচণ্ড শিশির আর কুয়াশা, ওই শিশিরে হেঁটেছি খালি পায়ে, তার জন্য মানে ঠান্ডা লেগে গেল, আবার ঢোক গিলতে গেলেও ব্যথা করছে গলায়। তো এখন এই সময় একটু হবে, সিজন চেঞ্জের সময়। লাস্ট যেদিন কুমড়ো ফুল এনেছিল সেদিনকে তো আস্ত কুমড়ো ফুল বড়া করেছিল, কিন্তু আজকে কুচিয়ে করেছে, আমিই বলেছিলাম। কিন্তু আজকে খেতে না অতটা ভালো লাগছিল না। আরেকদিন কুচিয়ে করেছিল, সেদিন এত সুন্দর লাগছিল, কেন তা জানি না, বেসনেরও দোষ হতে পারে, আবার বানানোরও দোষ হতে পারে। এই যে কলমির শাক দেখলে, আর এই যে উচ্ছে না, হ্যাঁ, কাঁকরোল ভাজা। আজকে 3 রকমই ভাজা, এমন হয় না কোনো দিন আমাদের। কাঁকরোল ভাজা, বড়া কাকু আবার ভাজা, ফোন আবার পাঠিয়েছে ওই কালকে, কালকে না আজ, হ্যাঁ কালকেই বিকালবেলা দুধ নিয়ে আসলাম, আমি একটু বটতলায় গিয়েছিলাম, দুধ আর এই থোরটা নিয়ে আসলাম। এটা আর আজকে করলাম না, সবই শুকনো শুকনো, কালকে করবো। বসে পড়লাম খেতে। যদি এর সঙ্গে একটু ডাল হতো তাহলে কাঁকরোল ভাজার সঙ্গে ডাল দিয়ে ভালো লাগতো। আর দেখো মূলো দিয়েছে আমাকে বাবা, আমি তো পরে আবার তুলে দিলাম বাবাকে। কাঁচা মূলো এনেছে কয়েকটা, ওইটা স্যালাড হিসেবে খাবে বলে। স্যালাড তো না, মানে এই যেমন শশা খায় সেই রকমভাবে। তো এখন একটু রেস্ট নেব। আর তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা ঘুমালাম একটু, এই বিকালবেলা। তারপরে পড়ানো আছে একটু পরে, সন্ধ্যা এখনও পুরোপুরি হয়নি,
পড়তে আসবে এক্ষুনি। তো এই যে মোচাটা এনেছে বাবা, মোচা হবে কালকে নিশ্চয়ই, আজকে মা বললে এক্ষুনি কেটে রাখবে মোচাটা। তো তারপর পড়াতে বসে গেছিলাম, 7:10-15 নাগাদ ছুটি দিলাম। ওই যে অয়ন হাত কেটে ফেলেছে, বাঁ হাত অনেকটা কেটেছে। তো এবার একটু চাটা খাওয়া হবে, রোজ যেমন খাওয়া হয়। দেখি মাকে আজকে বলবো দুধ চা করতে, দুধ চা খেতে ইচ্ছা করছে। রোজ রোজ রচাও ভালো, দুধ চাও ভালো, কিন্তু দুধ চাটা পেটের পক্ষে একটু ক্ষতিকারক, মুখে বেশি ভালো লাগে ওটাই। তো একটা শ্রাদ্ধের নেমন্তন্ন এসেছে, আমাদের তো কোনো নেমন্তন্ন বাড়ি সেইভাবে যাওয়া হয় না, শ্রাদ্ধ বাড়িও যাওয়া হয় না। আমাদের গ্রামেই একজন মারা গেছে, একটা পিসি। তো মায়ের মোচা কাটা হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে, অনেক আগেই কাটা হয়ে গেছে, আমি তখন পড়াচ্ছিলাম, মা তখন এই ঘরে বসে কাটছিল। কী কলার মোচাটা কী জানি, অনেক দিন মোচা খাওয়া হয় না। থোরটা বেশ ভালোই খাওয়া হচ্ছে এখন মাঝে সাঝে। তো এই যে চা বানিয়ে মা নিচে নিয়ে আসলো, চায়ের সঙ্গে এই যে দুধ চায়ের সর পড়েছে, আর মুড়িটা মা কড়াইতে নেড়ে নিয়েছে। চানাচুর নেই, আর চানাচুর থাকলেও এইভাবেই বেশি ভালো লাগে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তারপরে মা এখন রাতের খাওয়া টাওয়া সেরে চলে এসেছি এই ঘরে, ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়বো, মুখে ফেস ওয়াশ দিয়ে চলে আসলাম। এবার একটু মুখে ক্রিম মাখবো, মেখে ঘুমিয়ে পড়বো। সারাদিন তোমরা আমাদের সঙ্গে ছিলে, ভিডিওটা দেখার জন্যে, সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে? আর হ্যাঁ, ধামাকাদার ভ্লগ অবশ্যই আসতে চলেছে, তোমরা সবাই অপেক্ষায় থাকো। কী ভ্লগ আসবে আমি সেটা এখনই বলছি না তোমাদেরকে, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল।